হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি সাগরে। আজ নিয়ে চলে এসেছি রোমান্টিক কোরিয়ান ড্রামা সাউন্ড ট্র্যাকের অন্তিম পর্ব। তো আগের ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। তো গত পর্বে আমরা দেখেছিলাম সুনহোর ল্যাপটপে নিজের ফটোগুলো দেখছিল, আর ঠিক সেই মুহূর্তেই সুনহো সেখানে চলে এলে সু তো তাকে দেখে অপ্রস্তুতিতে পড়ে যায়। সে সুনহোকে ওই ছবির ব্যাপারে কিছুই জিজ্ঞেস করে না, কেবলই বলে সে জেনিফারকে কবে থেকে ভালোবাসে। সুনহো বলে দীর্ঘ 8 বছর থেকে সে তাকে ভালোবাসে। সু পরবর্তী সময় এই বিষয়টাই ভাবতে থাকে এবং সে বুঝেও মানতে চায় না যে মেয়েটিকে সুনহো 8 বছর থেকে ভালোবাসে সে আর অন্য কেউ নয়, সু নিজে। এরপর সু তার লেখা গান নিয়ে মিউজিক ডাইরেক্টরের সাথে দেখা করে। সেখানে ডাইরেক্টরের তার লেখা গান অনেক পছন্দ হয় এবং সে বলে আগামীকাল তার গায়কদের সাথে ডিনার পার্টি আছে, তো সু যেন সেখানেই তাদের জয়েন করে। এই শুনে তো সু অনেক আনন্দে ছিল এবং সে তার বন্ধুদের তার সাকসেসের গল্প শোনালে তারাও অনেক খুশি হয়। কিন্তু সবকিছুর মাঝেও সুনহোর কাছে তার ওই ছবিগুলোর কথা সে মাথা থেকে বের করতে পারছিল না, যে কারণে সে তার বন্ধুদের বলে তোমরা তো বেস্ট ফ্রেন্ড, তাহলে একে অপরকে বিয়ে করে তোমাদের বিষয়টা অদ্ভুত লাগেনি? তার বন্ধু বলে প্রেম ভালোবাসা কিভাবে অতর্কিতেই তোমার মনে বাসা করে ফেলবে তা তুমি নিজেও বুঝবে না, কিন্তু এত বছর পর তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো? তার মানে কি সুনহো নিজের মনের কথা তোমায় বলে দিয়েছে? সু তো তাদের কথায় অবাক হয়ে যায়। সে বলে তোমরা এই বিষয় কি জানো? তারা বলে সুনহো তোমায় বহু বছর আগে থেকেই ভালোবাসে। কেন তুমি তার চোখে নিজের প্রতি ভালোবাসা কখনো অনুভব করো না? সে কিভাবে প্রতিটা সময় তোমার দিকে চেয়ে থাকে? বিষয়টা নিয়ে সু চিন্তা করছিল, আর আমাদের 8 বছর আগের ঘটনা দেখানো হয় যখন তারা স্কুলে পড়তো। এমনই একদিন লাইব্রেরিতে সুনহো মন খারাপ করে বসেছিল কারণ সে ছবি তুলতে ভালোবাসে, আর তার ক্যামেরাটা স্কুলের কিছু ছেলেরা মিলে ভেঙে ফেলেছে। তখনই সু নিজের মায়ের ক্যামেরাটা তাকে দিয়ে বলেছিল সে জানে সুনহো কত ভালো ছবি তুলতে পারে, আর সে এটাও জানে একদিন সুনহো অনেক বড় ফটোগ্রাফারও হবে। আর সেদিন থেকেই আজ অব্দি সুনহো সুয়ের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছে, অর্থাৎ সে তাকে অনেক ভালোবাসে। পরের দিন সকালে সুনহো নিজের মনের কথা সুকে বলবে বলে সিদ্ধান্ত নেয়, যে কারণে সে তার ছোট্টবেলার পুরনো বাইসাইকেলটা রিপেয়ার করেছে তাকে গিফট করবে বলে। কিন্তু সুনহোর সামনে এলে সে তাকে কিছুই বলতে পারে না। সু বলে তুমি কি কিছু বলতে চাও? সুনহো তাও কিছু বলতে পারে না। দেখে মনে হবে কোনো এক অদৃশ্য প্রাচীর তাকে সুয়ের কাছে যেতে দিতে চায় না। সু এরপর মিউজিক ডাইরেক্টরের বাড়িতে আসলে সেখানে অনেক বড় বড় গায়কেরাও এসেছিল। সুয়ের সাথে সবার পরিচয় হয় এবং সবাই সুয়ের লেখা গানের প্রশংসা করে। পার্টি শেষ হলে মিস্টার কাং সবাইকে সি অফ করে সুকে বলে চলো আমরা ডিনারে যাই। যেহেতু মিস্টার কাং এর জন্যই সু আজ এত বড় একটা সুযোগ পেয়েছে, তাই সে তার মুখের ওপর না করতে পারে না। সু ড্রিঙ্ক করতে পছন্দ করে না, তবুও সু সেদিন ডাইরেক্টরের সাথে বসে ড্রিঙ্ক করছিল। এখানে ডাইরেক্টর সুকে প্রপোজ করলে সু সরাসরি ডাইরেক্টরকে বলে তার মনে অন্য কেউ আছে। তো আশা করি তোমরাও বুঝতে পারছো সু কার কথা বলতে চাইলো। হ্যাঁ, সু সুনহোর কথাই বলছে। অন্যদিকে সুনহো সুয়ের বাইসাইকেল সারিয়ে তাকে গিফট করবে বলে তার অপেক্ষা করছে। সাথে আজই তার এত বছরের ভালোবাসার কথা সে সুকে জানাবে, কিন্তু অনেকটা সময় পার হয় আর সু না এলে সুনহো সুকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর সে সেখানকারই একটা ক্যাফেতে সু ও মিস্টার কাংকে একসাথে ডিনার করতে দেখে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে আর দেখে সু ও মিস্টার কাং একসাথে ড্রিঙ্ক করছে। সুনহো বলে সু কি ড্রিঙ্ক খেয়েছে? মিস্টার কাং বলে তারা তো এখানে ড্রিঙ্ক করতেই এসেছে। যা শুনে সুনহো তো ভারী অবাক হয়, কারণ বহু বছর ধরে সে জেনে এসেছে সু ড্রিঙ্ক করতে পছন্দ করে না। আর সু বলে ভালোবাসার মানুষের জন্য সবকিছুই করা যায়, এমনকি নিজের পছন্দটুকুও পরিবর্তন করে নেওয়া যায়। তাহলে সু কি মিস্টার কাংকে পছন্দ করে? এই ভেবে সুনহো বলে সে কি ড্রিঙ্ক করেছে? মিস্টার কাং বলে হ্যাঁ, সে তো ড্রিঙ্ক করছে। এই শুনে সুনহোর মনে খুব আঘাত লাগে এবং সে রেগে সেখান থেকে চলে যায়। হঠাৎই এরম ভাবে সুনহোকে যেতে দেখে সু বুঝতে পারে না তার কি হলো, সে এখানে কেন এসেছিল বা সে কেনই বা চলে গেল। বাড়ি ফিরে সু দেখে সুনহো তার বাইসাইকেল ঠিক করে দিয়েছে,
যা দেখে সে তো অনেক খুশি হয়। পরের দিন সু সুনহোর স্টুডিওতে এলে সে সুনহোর ফ্রেন্ডের থেকে জানতে পারে সুনহো কালই আমেরিকা চলে যাচ্ছে, কারণ সেখানে সে একটা বড় ফটোগ্রাফারের সাথে কাজ করার সুযোগ পেয়েছে। সুনহোর ফ্রেন্ড বলে সে কি সুকে যাওয়ার আগে নিজের মনের কথা জানিয়েছে। সু ভাবে সবাই এই বিষয়টা জানতো, কেবল সেই সুনহোর মনের কথা বুঝতে পারেনি। সু কিছু বলতো তার আগেই সুনহোর মেসেজ আসে আর সে সুকে দেখা করতে বলে। আমেরিকা যাওয়ার আগে সুনহো সুকে তার মনের কথা জানাতে চায়, কিন্তু সু তার সামনে তবুও যেন কোনো অদৃশ্য বাধা তাকে এই কথা বলতে দিচ্ছে না। তারা দুজনেই দুজনকে ভালোবাসে, কিন্তু কিছুই বলতে পারে না আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তো পরের দিন সুনহো সত্যি আমেরিকা চলে গেলে সু বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে আর মনে মনে ভাবে সে কেন সুনহোকে তার মনের কথা জানালো না। সাথে সে এও বলে যদি ভবিষ্যতে তার সাথে আবারও দেখা হয় তাহলে সে তাকে নিজের মনের কথা জানাবে আর বলবে আমি তোমাকে ভালোবাসি। এরপর থেকে সু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কারণ সুনহোকে ছাড়া তার সবকিছুই যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো হঠাৎই একদিন মিস্টার কাং আবারও সুকে প্রপোজ করলে এবার সু বলে দেয় সে সুনহোকে ভালোবাসে। আর রাতে বাড়ি ফিরে সু দেখে তার মা এসেছে। সুয়ের মা বলে সেদিন তিনি সুনহোর কার্ড দেখে বুঝেছিলেন যে সুনহো সুকে পছন্দ করে, কিন্তু তিনি এটাও জানতেন সুনহো এখনো তার মনের কথা বলার জন্য প্রস্তুত ছিল না, তাই তিনি সুকে কিছু বলেননি। মায়ের এসব কথা শুনে সু নিজেকে ধরে রাখতে পারে না, তার কেবলই সুনহোর কথা মনে পড়ছে। সুনহোর সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা তাকে আরো কষ্ট দিচ্ছে। আজ 1 বছর হয়ে গেল সু তার ছোটবেলার বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিল, আর একটা দোকানের সামনে সুনহোর পছন্দের ফুল দেখে সে দাঁড়িয়ে গেলে সে হঠাৎই দেখে সেই দোকান থেকে সুনহো বেরিয়ে আসছে। সে তো সুনহোকে দেখে অবাক, সে স্বপ্ন দেখছে না তো। সু ও সুনহো এরপর ঘুরতে বেরোয় ও সু বলে তুমি কি আমেরিকা গিয়ে কাউকে ভালোবেসে ফেলেছো? সুনহো বলে গত 8 বছর ধরে আমি যাকে ভালোবাসি 1 বছরে তাকে ভুলে যাব। আমি আজও তাকেই ভালোবাসি, কিন্তু আমি জানি সে আমায় ভালোবাসে না, সে অন্য কাউকে পছন্দ করে। সু তো তখনও কিছু বুঝতে পারে না। তো একদিন স্টুডিওতে সুনহো তার বান্ধবীর সাথে বসে প্রজেক্টের কাজ করছিল, তখন সু সেখানেই ছিল। কিন্তু এবার সু সুনহোকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারে না, আর সেও সুনহোর মতো আচরণ করতে থাকে। পরবর্তী সময় সু বুঝতে পারে সুনহো কেন সেদিন ওভাবে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছিল, কারণ সু ড্রিঙ্ক করতে পছন্দ করে না, আর অন্য কারোর সাথে বসে সু ড্রিঙ্ক করছে এটা দেখে সুনহো কতটা কষ্ট পেয়েছে। এই ভেবে সু সিদ্ধান্ত নেয় সে আর অপেক্ষা করবে না, আর সেদিনই সে সুনহোকে মেসেজ করে বলে আমি তোমার সাথে একটা জরুরি কথা বলতে চাই, তুমি কি আজ সন্ধ্যায় আমার সাথে দেখা করবে? সুনহো দেখা করতে আসে। সু মুখে কিছু বলতে পারছিল না, তাই সে তার ডায়েরিতে সুনহোর জন্য কিছু লিখেছিল। আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি, প্রতিটা মুহূর্ত আমি তোমার পাশেই থাকতে চাই, কারণ এটা তুমি। প্রতিটা রাতে যখন আমি কিছু লিখেছি কেবল আমি তোমার কথাই ভেবেছি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, যে কথাটা তুমিও নিজের অন্তরে বহু বছর থেকে ধরে রেখেছো। হতে পারে 1 বছর আগেই আমি তোমার হতাম, কিন্তু তোমার না থাকার এই শূন্যতাটা আজ আমি অনুভব করতে পারছি। তাই আমি আজ তোমায় আমার মনের কথা বলতে চাই। ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। সুনহো এক মনে তার লেখা প্রতিটা শব্দ পড়ে আর সুয়ের দিকে তাকিয়ে থাকে, আর মুখে কিছু না বলেই সে সোজা সুকে কিস করে। আর এরপর তারা একসাথে বসে গান শুনছে, আর অন্যদিকে তাদেরই বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছিল যে ফাইনালি 8 বছর পর তারা এক হলো কিনা। আর এই সুন্দর এন্ডিং এর সাথেই এই রোমান্টিক লাভ স্টোরি এখানেই সমাপ্ত হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও।